নাজিম কমিটির উদ্বোধন উপলক্ষে সম্মানিত সভাপতি উপস্থিত চেতনা যুব পরিষদের সম্মানিত সদস্য বৃন্দ, আসসালামু আলাইকুম। নতুন করে বলার কিছু নেই। চেতনা যুব পরিষদ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করছে এবং এখানে যারা বসে আছেন দীর্ঘদিন থেকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত এবং দুর্গানন্দ ভাই ওনার অনুপস্থিতি আমরা অনুভব করছি। এই সংগঠনের সম্পৃক্ততা অনেক দিনের। আমরা বিগত সময়ে এই সংগঠনের ব্যানারে শুধু এই সিলেট শহরেই না, এই সিলেট জেলার বিভিন্ন উপজেলাতে অনেকগুলো কর্মকাণ্ড পরিচালনা করেছি এবং এখনও এই সংগঠনের ব্যানারে অনেকগুলো জনহিতকর কর্মসূচি পরিচালিত হচ্ছে। আমরা প্রত্যাশা করব এই সংগঠন যেভাবে বিগত সময় মানুষের পাশে ছিল, যেভাবে করোনাকালীন সময় ছিল, বন্যার সময় ছিল, ঈদের সময় ছিল, পবিত্র রমজান মাসেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও সেই কার্যক্রমগুলোর ধারাবাহিকতা থাকবে, সেটি আমার প্রত্যাশা। এবং আজকে যেহেতু নতুন কমিটি হবে, নতুন কমিটিতে যারা আসবেন ওনারাও বিগত সময়ে যারা নেতৃত্ব ছিলেন সেই পথ অনুসরণ করেই আগামী করণীয়গুলো নির্ধারণ করবেন এবং নেতৃত্বে যারাই আসবেন তাদের কাছ থেকেও আমরা আগামী দিনগুলোতে আরও বেশি কিছু আশা করব, যাতে আমরা চেতনা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমার মনে আছে যে আজ থেকে 10-12 বছর আগেও কিন্তু আমরা সেই দোয়াপুর থেকে শুরু করে গোয়েন্দাঘাটের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমরা অনেকগুলো কর্মসূচি আমরা পালন করেছি এবং সেই সময় আমাদের এত অর্থযুদ্ধ ছিল না, এটি বাস্তবতা। কিন্তু আমরা সেই সময়ও অনেক বড় বড় কর্মসূচি পালন করার কিন্তু আমরা সাহস ছিল, আমাদের সেই মনোবল ছিল, ইচ্ছে ছিল, বিধায় আমরা কিন্তু সেগুলো করতে পেরেছিলাম। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা অত্যন্ত সুনামের সহিত সেই কাজগুলো সম্পন্ন করেছি। এবং আরেকটি বিষয়, সামাজিক সংগঠন করার ক্ষেত্রে আমরা বিগত অনেকগুলো সংগঠনে দেখি যে নেতৃত্বের একটি দ্বন্দ্ব অনেক সময় সেই সামাজিক সংগঠনগুলোকে অনেক সময় নষ্ট করে দেয় অথবা বিনষ্ট করে, অথবা সেই সংগঠনগুলো বিলুপ্ত হয়ে যায় একটা পর্যায়ে। কিন্তু চেতনা যুব পরিষদ তার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেই কিন্তু তার কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছে এবং এই ক্ষেত্রে এই সংগঠনের প্রতিটি কার্যক্রম সততা এবং স্বচ্ছতার সহিত পরিচালিত হচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে বড় অর্জন এই সংগঠনের। আমি প্রত্যাশা করব বিগত সময়ের মতো আগামী দিনগুলোতেই সততা এবং স্বচ্ছতার সহিত এই সংগঠন তার কার্যক্রম পরিচালনা করবে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে। এই প্রত্যাশাটুকু রেখে আগামীতে যারা দায়িত্বে আসবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দায়িত্বটা উপস্থাপন